MI9T, মানে 9-এর পর টি, ইংরেজিতে টি, এই টি লেখা ফোনটা রাশিয়াতে লঞ্চ হয়ে গেছে এবং দেখতে পেলাম আমরা শেষ অবধি যে পর্বতের মুশিক প্রসব, এত হাইপ, এত হইচই, এত আলোচনা, শেষ অবধি দেখা গেল চায়নাতে যে ফোনটা K20 নাম দিয়ে রিলিজ করেছিল সেটাই রিব্র্যান্ডেড হয়ে রাশিয়াতে আসলো এবং মিডল ইস্টেও খুব শিগগিরই ওই ফোনটা আসছে, এই মাসেই আসছে এবং আমাদের জুন মাসেই এই ফোনটা আসবে, এটা আমরা জানতে পারছি। লিকস এসে গেছে, টিজার এসে গেছে, খুব শিগগিরই ইমিডিয়েট এই ফোনটা মিডল ইস্টে লঞ্চ করছে। এবং আমাদের এখানে ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই যে সাউথ ইস্টার্ন রিজিয়ন, এর জন্য কিন্তু গল্পটা একটু অন্যরকম হতে পারে। কারণ যা জানা যাচ্ছে যে পোকো F2 আসবে এবং পোকো F2-র সাথে শুধু পোকো F2 না, পোকো F2 Pro বা পোকো F2 প্লাস এরকম নামে আর একটা ফোন আসতে পারে। মানে K20 আর K20 Pro পোকো F2 নামেই আসবে, একটা হয়তো নর্মাল পোকো F2, একটা পোকো F2 প্লাস এরকম নামে আসবে। সেক্ষেত্রে কোন লিক্সটা শেষ অবধি সত্যি সেটা এখন অবধি কনফার্ম কিছু বোঝা যাচ্ছে না। দেখা যাক আমাদের ফ্ল্যাগশিপ কিলার ফোন আর তার থেকে লো বাজেটের যেটা ফোন, সেই দুটো ফোন আমাদের এখানে কীরকম নামে কিভাবে আসে, কতটা অদল বদল হয়, সেটাও একটা বিশেষভাবে উল্লেখের কথা। রেডমি K20 Pro এর দু একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে থেকে কনফিউশন কিছুতেই যাচ্ছে না এবং কমেন্ট বক্সেও বেশ কিছু কমন প্রশ্ন পাচ্ছি আপনাদের থেকে। আজকে আপনাদের সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। প্রথমত যে প্রশ্নটা সব থেকে বেশি পাচ্ছি, যে এতে কি ধরনের স্টোরেজ টাইপ থাকছে। আমরা তো দেখেছি OnePlus-এর OnePlus 7 আর 7 Pro-তে UFS 3.1 স্টোরেজ ছিল এবং তার জন্য সবার আগে প্রশ্ন আসছে যে ফ্ল্যাগশিপ কিলার রেডমি K20 Pro আর K20-তে কীরকম স্টোরেজ টাইপ থাকছে। না, ভয় পাওয়ার কিছু নেই, এতে eMMC স্টোরেজ থাকছে না, বরঞ্চ অনেক আধুনিক, অনেক ফাস্ট UFS 2.1 স্টোরেজ থাকছে। হ্যাঁ, OnePlus 7-এর মতো UFS 3.1 নয় ঠিকই, তবে UFS 2.1ও যথেষ্ট ভালো। দ্বিতীয় যে প্রশ্নটা পাচ্ছি যে এতে কি ডেডিকেটেড এসডি কার্ড স্লট থাকবে নাকি হাইব্রিড সিম স্লট হবে। আমি এই নিয়ে অনেক পড়লাম, অনেক রিসার্চ করলাম এবং আলটিমেটলি এক একজন এক এক রকম বলছেন, এক এক জায়গায় এক এক রকম লেখা। Xiaomi এই ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কার করেনি। তবু আমার অনেক ঘেঁটে যেটা মনে হয়েছে, এতে হাইব্রিড বা ডেডিকেটেড কোনো রকম এসডি কার্ড স্লট থাকবে না। এখানে শুধুমাত্র দুটো সিম ভরা যাবে, কোনোভাবেই এখানে এসডি কার্ড ইউজ করা যাবে না। এরমভাবেই এই ফোনটা বানানো হয়েছে। এবং থার্ড যে প্রশ্নটা অনেকের কাছ থেকে আসছে সেটা হচ্ছে এই ফোনে কি 5G সাপোর্ট থাকবে। না, একেবারেই কোনো রকম 5G সাপোর্ট এই ফোনে নেই এবং ভবিষ্যতেও 5G সাপোর্ট আসার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। ফোর্থ যে প্রশ্নটা, এটাতে অ্যামোলেড ডিসপ্লে আছে না সুপার অ্যামোলেড। বিশেষত K20-তে অনেকে বলছে অ্যামোলেড ডিসপ্লে আছে এবং K20 Pro-তে নাকি সুপার অ্যামোলেড আছে। দেখুন, এই নিয়েও আমি অনেক দেখলাম। চায়নার যে ওয়েবসাইট থেকে K20 বিক্রি হচ্ছে সেখানে কিন্তু লেখা আছে রেডমি K20-তে সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। তবুও বিভিন্ন অথেন্টিক জায়গাতে যেহেতু বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যামোলেড ডিসপ্লে, এই ব্যাপারে একটা কনফিউশন থেকেই যাচ্ছে, শেষ কথা বলা যাচ্ছে না। বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে বা বাংলাদেশে যখন অফিসিয়ালি এই ফোনটা আসবে, তখন Xiaomi সেটা কতটা চেঞ্জ করে আনবে, সেটাতে ডেডিকেটেড সিম স্লট থাকবে কি না, সেটাতে সুপার অ্যামোলেড না অ্যামোলেড ডিসপ্লে হবে, এই ব্যাপারগুলো ফোনটা আসলেই একমাত্র পরিষ্কার হবে। সেই অবধি আমাদের ধৈর্য ধরতেই হবে। সবশেষে বলি, Xiaomi বলে দিয়েছে তাদের পপ আপ সেলফি ক্যামেরা নিয়ে কোনো চিন্তা নেই, সেটা 3 লক্ষ বার টেস্ট করা হয়েছে। মানে আপ ডাউন 3 লক্ষ বার নিশ্চিন্তে করুন এবং 5-10 বছর আরামসে ফোনটা চালান। ইন্ডিয়ান অনলাইন পোর্টালগুলোতে, যেখানে শপিং যে পোর্টালগুলো আছে, সেখানে কিন্তু পোকো F1-এর দাম ভয়ানক কমে গেছে। যেটা দাম ছিল পোকো F1 যখন এসেছিল, তারপর কমতে কমতে প্রাইস কাট হতে হতে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে 1,000-5,000 টাকা দাম কমে গেছিল পোকোর সব কটা ভেরিয়েন্টের। এবং তারপর রিসেন্টলি এই 2-4 দিনের মধ্যে দেখা যাচ্ছে পোকো F1-এর আবার তার উপর আরও 5,000 টাকা প্রাইস কাট হচ্ছে। কিছু এক্সচেঞ্জ অফার দিয়েছে, মোটামুটি 5,000 টাকা অফ থাকছে। এটা কিন্তু ইঙ্গিত করছে যে পোকো F2 আসতে চলেছে, পোকো F2 আসার সময় হয়ে গেছে। পোকো F2-র জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আমাদের, সম্ভবত এই মাসের মাঝামাঝি চলে আসছে পোকো F2। এবার রেডমি ইন্ডিয়াতে যে ব্যবসা করছে, রেডমি এখনও অবধি ইন্ডিয়াতে নাম্বার 1 সেলিং ব্র্যান্ড 2019 সালে এসে দেখা যাচ্ছে। এবং নাম্বার 1 সেলিং ব্র্যান্ড শুধু নয়, তারা ইন্ডিয়ান মার্কেটের 30-33% কভার করে রেখেছে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে। মানে প্রতি 3টে ফোনের মধ্যে একটা ফোন Xiaomi Redmi-র বিক্রি হয়। আপনারা ভাবুন একবার কি হারে ব্যবসা করছে Xiaomi। এবং Xiaomi দাবি করছে, কতটা কনফিডেন্ট তারা, যে তারা দাবি করছে তারা 2020 সালে এসে 2020 সালের শেষে তারা ইন্ডিয়ান মার্কেটের 50% নিজেদের দখলে রাখবে। মানে প্রতি 2টো ফোনের মধ্যে একটা ফোন বিক্রি হবে Xiaomi-র। রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সব ব্র্যান্ডকে মাথায় রেখেও Xiaomi এই দাবি করছে যে তারা বিক্রি করবে প্রতি 2টো ফোনে একটা ফোন নিজেদের।
এবং শাওমি সেই রকমভাবেই প্রস্তুত হচ্ছে। শাওমি কিন্তু একের পর এক ফোন রিলিজ করে যাচ্ছে, প্রতিটা সেগমেন্টে শাওমির একাধিক ফোন, প্রতিটা প্রাইস রেঞ্জে। আপনারা কি মনে করেন শাওমি কি আদৌ পারবে এই জিনিসটা করতে? আমি উপরে কার্টে আই বাটনে একটা পোল দিলাম, আপনারা অবশ্যই এই পোলে জানান আপনারা কি মনে করেন। আপনাদের মতামত খুব ইম্পর্ট্যান্ট। আপনারা পোলে জানান যে 2020 সালের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ এই এলাকায় শাওমি কি কতটা উঠে আসতে পারবে। বন্ধুরা, এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, তাতে দেখা হবে আপনার সাথে আগামী ভিডিওতে। আজ তাহলে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।